আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত সাবেক গভর্নিং বডির সভাপতি আমার স্নেহের ছোট ভাই মাজু, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ের শিক্ষাবৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। দীর্ঘ পথ পরিক্রমা, সেই 1978 সালে আমি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। তারপরে আপনারা জানেন 1982 সালে অত্র প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করি। তারপরে আমার শিক্ষা জীবন শেষ করি গভর্নমেন্ট এসসি কলেজ থেকে। তারপরে 94 সালে আমি বিএড পাস করেছিলাম। 98 সালে আমি মাস্টার্স করেছিলাম যশোর এমএম কলেজ থেকে। আর এটা আমার মনে করি এটা আমার জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। ধাপে ধাপে আমার কর্মজীবন আমি শেষ করেছি, তাই তো আমার বিদায় এসে এটা স্বাভাবিকভাবে আমাকে মেনে নিতে হবে। তো আমাদের হিন্দু ধর্মের গীতায় একটা সারমর্ম আমি আপনাদের সামনে বলতে চাই। গীতায় বলছে যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা আগামীতে হবে তা ভালো হবে। অর্থাৎ পৃথিবীতে তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ, যার জন্য তুমি অনুশোচনায় কাতর, তুমি যা হারিয়েছ তা এখান থেকে পেয়েছো, তুমি যা পেয়েছো তা এখান থেকে। আজকে যেটা তোমার, আগামীকাল সেটা অন্য কারণ। অর্থাৎ পরিবর্তনশীল জগতের পরিবর্তনই হচ্ছে নিয়ম। সুতরাং এই পরিবর্তিত জীবনের সাথে আমাকে খাপ খেয়ে তো দীর্ঘ জীবনে যদি আমি স্মৃতিচারণা করি, 78 সালে যখন আমি স্কুলে এসেছিলাম তখন টিভি ছাগলা ছিল, দোতলা টিভি ছাগলা। এমন রূপায়িত, এমন সৌন্দর্যমণ্ডিত এই প্রতিষ্ঠান ছিল না। তো তখন ওখানে ওইভাবে লেখাপড়া করেছি। তো আমি স্মৃতিচারণ করি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহিম শাহকে। তিনি ছিলেন বিদ্যুৎসাহী ব্যক্তি, তিনি ছিলেন বিদ্যুৎসাহী ব্যক্তি। আমি স্মরণ করি প্রয়াত মরহুম বাহাদুর সরকার, আমি স্মরণ করি বাবু বৈদ্যনাথ ভৌমিককে, আমি স্মরণ করি অনুকূল চন্দ্র মুখার্জি। এনাদের অবদানে এই বিষয়খালীর জায়গায় একটা প্রতিষ্ঠান। আপনারা জানেন জননী জন্মভূমি স্বর্গাদবি করিও, অর্থাৎ জন্মভূমি হচ্ছে বেহেশতের থেকেও শ্রেষ্ঠ। আমি এই বিষয়খালীর মাটিতে আমার জন্ম। এখন আমি গর্ববোধ করি আজকে আমার এই প্রতিষ্ঠানটা অত্র অঞ্চলের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এবং তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়। তার যে সুচিন্তিত যে মতাদর্শ, ছাত্রদেরকে প্রতিনিয়ত যে বলে যে আপনি বাড়ি থেকে স্টাডি করে আসবেন, এবং তার ইমপ্লিমেন্ট, তারপরেও অর্থাৎ ক্লাসে, হ্যাঁ, অর্থাৎ আপনি দেন এবং আপনি নেন, এটাই হচ্ছে আপনাদের কামনা, আপনাদের প্রত্যাশা। তাও আমি আপনারা যারা এখানে উপস্থিত আছে, আর স্যারেরও আগামীতে অক্টোবর মাসে আমার মনে হয় অবসরে চলে যাবেন। তো এই অবশিষ্ট দিনগুলো তার হাতকে আরো শক্তিশালী করবেন, তাকে আরো রূপায়িত করবেন, যাতে স্কুলের শিক্ষার পরিবেশ অনেক উন্নত হয়। আর আমি ছাত্র সমাজের প্রতি আমার আহ্বান যে এই যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, এটা স্যারও আছে যারা শিক্ষা, এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে আধুনিক বিজ্ঞান সম্মত এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে।
অর্থাৎ যে শিক্ষার মাধ্যমে উৎপাদনশীলতা অর্থাৎ উৎপাদনহীন শিক্ষা দিয়ে জাতিকে উন্নতির চরম শিখরে আরোহণ করা যায় না। অর্থাৎ কৌশল প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করে। তো আমি এই বিদায় লগ্নে আমি আমার ভাষা ভুলে যাচ্ছি। আমার যারা সহকর্মী